বন্ধুরা, 11:15 বেজে গেছে। আজকে আবার একটা কাজ আছে, রায়গঞ্জ যাবো ডাক্তার দেখাবো। মেয়ে আর ছেলেকে, মেয়ে আর বরকে ভুল বললাম। এই যে চায়ের থালা নিয়ে রেডি, চায়ের সাথে মুড়ি, মুড়ির সাথে বিস্কুট। এটাই আমার জলখাবার, এটাই আমার চা, এটাই আমার শুরু। খুব দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছিলাম আবার ঘুমিয়ে পড়েছি। এসব খেয়ে নিয়ে আবার তোড়জোড় শুরু করতে হবে রেডি হওয়ার জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, 11:15। যদিও খুব একটা তাড়া নেই, ডাক্তার বলেছে যে যেতে 12:30 একটার সময়, 12:30 একটার সময়ই যাব। তো বেরোবো বাড়ি থেকে, আমাদের এখান থেকে 1 ঘন্টার দূরত্ব, বাড়ি থেকে বেরোবো হচ্ছে 11:30। হয়ে যাবে। এসব খেয়ে টেয়ে নিয়েই সাজুগুজু স্টার্ট হবে। স্নান ধান এসে করবো, চলে আসবো দুপুরের মধ্যে। এই হয়তো 4টে 4:30 বাজবে। তোড়জোড় শুরু হবে, সবার এখন রেডি হবার। আমি চাটা খেয়ে নিই, ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে আবার গল্প করব। এ কিন্তু শুয়ে পড়েছে। কেন কেন শুয়ে পড়েছো বাবা, বলে দাও তো ঘটনাটা। তুমি বাজার থেকে এসে হাঁপিয়ে গেছো, ঘেমে গেছো। এই যে আজকে কিন্তু কাজ মেয়ের, ভাইয়ের, পাপার এবং নিজের। বাবা তাকা। আমার মেয়ে একটু ক্যামেরাতে আসতে লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়, পছন্দ করে না আসতে। ও ভাইয়ের, পাপার আর নিজের জন্য খাবার বাচ্ছে। ঢাল কাছে। এবার খেয়ে দিয়ে আমাদেরকে কিন্তু রীতিমতো তোড়জোড় করতে হবে। বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে, বুঝেছো? মানে জামা কাপড়, এই জামা কাপড় পরছে, ও রেডি হচ্ছে। সাজুগুজু তো করতেই হবে, সেটা তো বলতে হবে না। সাজুগুজু করে বেরোতে হবে। স্নান করিনি, স্নান এসে করবো। চুল তো বড় হয় না, এত বড়টা হয়ে গেলেও গুটিয়ে গুটিয়ে ছোট হয়েই থাকে, ওই জন্য ছোট করেই কেটে দিচ্ছি। এটা বেশি ভালো লাগছে না বলো? আর চুল আঁচড়াতে গেলে তো গাদা গাদা চুল উঠতেই হবে, গাদা গাদা চুল, সেটা তো কোনো প্রশ্নই আসে না। চুল উঠে টাকলি না হয়ে যায়। লিপস্টিক পুরো রেডি, চললাম, বেরোই, বাইরে দেখা হচ্ছে। আসছি, হ্যাঁ আসছি গো। এই যে সঞ্জীব দা কাজ করছে। চললাম সঞ্জীব দা, থাকো। মা মেয়ে এক ফ্রেমে কখনো থাকি না, দুজনের সাথে তো ঝগড়াই শেষ হয় না, থাকবো কি করে এক ফ্রেমে। এই যে এক ফ্রেমে আছি, টাকা তোর সাথে আমার ঝগড়া। বাবা দেখি তোমার জামাটা ঠিক ঠিক করে। আমার যে ভালো লাগে না তুই যে সামনে বসিস তখন কি গাড়ি ওটা একই ব্যাপার। টোটোতেও ঝগড়া, ঝগড়া করো। আমি জানি না, আমি বলে রাখলাম আগে থেকে, আমি সামনে বলবো মানে বুঝবো। খুব ভালোই তুমি আরো সময় দাঁড়া না, আমি ওকে বুঝাচ্ছি তো। বুঝো নাকি বুঝো তুই শোন, তুই এবার যাওয়ার সময় যাচ্ছিস তো পিছন দিকে করে, এবার ওখান থেকে আবার আসবো। 7 লিখতে পারে না জানো, উল্টা করে 7 লিখে, উল্টা 7 লিখে, এ এর বানান জানে না, এ আই আর লিখেছে, এ আর এর বদলে ওয়াই আর আর একটু ভুল হচ্ছে, ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা তো। প্রণাম করো, প্রণাম করো। অপটিক্যাল, আসো আসো আসো। এবার দেখার পালা আছে কত। সাবধান সাবধান। শুভম জুয়েলার্সের পাশে দৃষ্টি অপটিক্যাল। এবার ঢুকি, দেখি কি হচ্ছে। চলে গেছিলাম দৃষ্টিতে, অন্য একটা জায়গায়, যেখানে আপনি ভুলভাল জায়গায় ঢুকছেন। কি বলে, আমরা ডাক্তার না দেখিয়ে চলে গেছি চশমার দোকানে।
ওই রাস্তাটা ধরতে পারলে আমি এই রাস্তা দিয়ে এবার হ্যাঁ আমি তো প্রথমেই বলছি ভুল রাস্তায় ঢুকবে। যাচ্ছে দীপক মিত্রর কাছে, ডাক্তারবাবুর কাছে। এবার আমরা ভুল জায়গায় চলে এসেছি। আমি তো বলে গেলাম যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাতে নিয়ে চলো। দেখো, সব ভুলে গেছি বাবা। নার্সিং হোম, নার্সিং হোম, আচ্ছা ঠিক আছে। হোম হোম কষ্টের পর আমরা গিয়ে এসে পৌঁছালাম ডাক্তারের চেম্বারে। এত জায়গা ঘুরে যাচ্ছি, এখান থেকে সেখান, সেখান থেকে সেখানে। দাঁড়াও না, চলো না, সেখান থেকে সেখান খুঁজে নিয়ে আমরা ডাক্তারের কাছে এসেছি। এবার দেখি, জিজ্ঞেস করি, বাবু এখনো মাস্ক পরে অ্যালাউ, মাস্ক ছাড়া ঢুকতে দেবে না আমাদেরকে। এই যে মাস্ক নিয়ে নিয়েছি, আমরা ঢুকবো তো কোথায়? এখানে ঢুকবো? ওপরতলা না নিচতলা? আচ্ছা ঠিক আছে। নিয়ে নিলাম, জল খাবো, জল প্রচন্ড গরম, প্রচন্ড গরম। জল নিয়েছি, গল্প করছিলাম আমাদের সাথে। এখনই এখনই এই দাদা অনেক আমাদের উপকার করেছে, বাথরুমে নিয়ে গেছে। হ্যাঁ করছি, জুতায় ধরে থাক। সত্যি আমার না আমি খাবো। যাও তাহলে আমি খাবো। এখনো কাজ। দেখেন বন্ধুরা, কি সুন্দর সুন্দর গাছ। ওষুধের দোকানেও কি ভালো লাগছে দেখতে। ঝোলা ওষুধ, তুই তাই হাত দিয়ে দেখাও তোমার 3 ঝোলা ওষুধ। চলো এগো এগো, তোমার সব থেকে বেশি। তুমি চোখটা বেশি নষ্ট করে রেখে। খুবই ছোট এটা, পড়তো এটা, এটা এটা দেখ কত ভালো দেখতে পাচ্ছি। এটা ডান হচ্ছে ওষুধ, এটা নিল। আর আমি এটা, এটা কোনটা নিলে? এটা মেয়ে নিল। তোমার গেঞ্জিটার পিছনে সাদা এতে একটা পুরো ধুলোর দাগ লেগে গেছে। বাবা চল। নুডলস চিকেন নুডলস। বল কি বলেছে মা? মা কি বলেছে? তুই বার্গার খেতে পারবি না। আমি খাবো। খাবি না? হ্যাঁ আমি খাবো। না খেতে পারবে না। তুই চিলি চিকেন বাদ, তোর সব রাজু তাই, তুই চিলি চিকেন তুই খাবি, ও পারবে না। কি ওই ওই ও তুই খাবি। এইভাবে হয়। এই যে একি একি ও একি ও একি একি। আমি জানি বার্গার খাওয়া যাবে না। ও বাইরে কি গরম। বাইরেটা গরম করে দেয়, সেই জন্য দেখলাম বসে আছে। আরেকটা এক্সট্রা প্লেট পাবো? হলো হলো। আমার কফি। মা গো শুরু করে দিয়েছে খেতে, আর থাকতে পারছে না। কি বাবা, কি বাবা? এক চামচ এক চামচ 1 চামচ ভাইকে একটু দে চিলি চিকেনের সাথে লাগিয়ে। হাই রে চিকেন। হ্যাঁ দেখো, দেখলা চিলি চিকেনটা লাগালো তো তাই কেমন করে, দেখলা টাচ করে ছেড়ে দিল। কেমন বাবা? 65। দারুণ খেতে, দারুণ। বাবা কেমন খেয়ে দেখো তো। দারুণ, খুব গরম কিন্তু, কিন্তু ঝাল, খুব ঝাল, খুব ভালো খেতে। কফিটা খুব একটা ভালো না, কিন্তু ভালো, মোটামুটি ভালো, চলবে। প্রচণ্ড ঝাল।
মরে গেলাম, সহ্য করতে পারছি না, একটু ঝাল লাগে না, আমাদের অবস্থা শেষ, নাক মুখ দিয়ে জল পড়ছে, বরফ ঠান্ডা জল নিয়েছি তাও করতে পারছি না, মুখ জ্বলে আছে আগুনের মতো। আজকে আর কিছু দেখাবো না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগবে আমারও। একটু কমেন্ট করো কেমন হচ্ছে। প্রথম প্রথম করছি, ভালো ভুল সবই হবে, ভুল তো হচ্ছেই আমি জানি, ভিডিও করার একটু মানে গন্ডগোল হচ্ছে আমার। তো যাই হোক, তোমরা দেখো, আমি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করব। আর এখনকার মতো টাটা, গুড নাইট, রাত হয়ে গেছে বাইরে, এখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো, টাটা।